আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, সিভিল সার্জনের কার্যালয় নড়াইল থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে আপনারা কোন কোন পদে আবেদন করতে পারবেন, পদের সংখ্যা কতগুলো, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন, কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন না, আবেদনের শুরুর তারিখ, আবেদন শেষের তারিখ সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফো বিডি, এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিওটি ছাড়লে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে দেখতে পারতেছেন ১ নাম্বার যে ক্যাটাগরিতে লোক নিবে এটা হচ্ছে কোল্ড চেইন টেকনিশিয়ান। এখানে পদ সংখ্যা হচ্ছে একটি। বেতন স্কেল ধরা হয়েছে ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপরে ২ নাম্বার যে পদে লোক নেবে এটা হচ্ছে স্টোর কিপার। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে ৩টি, বেতন স্কেল ধরা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপরে স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। এরপর ৩ নাম্বার যে পদে লোক নিবে এটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে পদ সংখ্যা ২টি, বেতন স্কেল ধরা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের জিপিএ এ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে টাইপিং এবং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২০ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ থাকতে হবে। এখানে ৪ নাম্বার যে ক্যাটাগরিতে লোক নিবে এটা হচ্ছে স্বাস্থ্য সহকারী। এখানে পদ সংখ্যা ৬২। তো এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো আপনারা এখন দেখাবো যে কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পারতেছেন যে অনলাইনের মাধ্যমে ফর্ম পূরণ ও পরীক্ষা ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে ৪-৩-২০২৪ বেলা ১০ ঘটিকা এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে ২৫-৩-২০২৪ বিকাল ৫ ঘটিকা। তো আপনাকে এই সময়ের ভেতরে আবেদন করতে হবে এবং আবেদন শেষে অবশ্যই আবেদন ফর্মের সাথে ৩০০x৩০০ পিক্সেল একটি রঙিন ছবি এবং ৩০০x৮০ পিক্সেল একটি স্বাক্ষর আপলোড করে দিতে হবে এবং আবেদনের ৭২ ঘন্টার ভেতরে আপনাকে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে দিতে হবে। তো আপনাদেরকে এখন দেখাবো কত টাকা ফি দিতে হবে। এখানে ২০০ টাকা ফি এবং টেলিটক সার্ভিস চার্জ ২৩, তো সর্বমোট ২২৩ টাকা আপনাকে ফি দিতে হবে। এটা অফারের যোগ্য। এটা অবশ্যই ৭২ ঘন্টার ভেতরে আপনাকে দিতে হবে। ঠিক আছে? আবেদন ফি দেওয়ার পরে অবশ্যই আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে। এই যে এখানে দেখেন, এই যে এইভাবে আপনি মেসেজ দিবেন, দেওয়ার পরে আপনাকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে। এই ২ টা দিয়ে আপনি আ পরীক্ষার রোল নাম্বার, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, ভেন্যুর নাম ইত্যাদি সবকিছুই ডাউনলোড করে নিবেন। ঠিক আছে? এটা নিয়ে আপনি মৌখিক এবং ব্যবহারিক যে পরীক্ষা আছে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। ঠিক আছে? তো আপনারা এখানে দেখেন শুধুমাত্র নড়াইল নিয়ন্ত্রণে বিভিন্ন এখানে শুধুমাত্র নড়াইল জেলার যে বাসিন্দাগণ আছেন, শুধুমাত্র স্থায়ী বাসিন্দা যারা আছেন তারা এখানে আবেদন করতে পারবেন। ঠিক আছে? তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়, যদি এখান থেকে আপনারা আপনার ক্যারিয়ার ডেভেলপ করতে পারেন, অবশ্যই আলহামদুলিল্লাহ। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি আপনি দেখার পাশাপাশি আপনার বন্ধুরা যেন এখান থেকে উপকৃত হতে পারে এজন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।